আসলে এই ভাই মিশরের লোকেদের পুরো শরীরেই কলিজা। গতকালকে আর্জেন্টিনার মিশরের সাথে 2-3 গোলে বিজয় হওয়ায় আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুইজন লোক মিলে ইসরায়েলের পতাকা প্রকাশ্যে তুলে ধরেছে। কারণ এর আগে নাকি মিশর অস্ট্রেলিয়ার সঙ্গে বিজয় হয়ে মিশরের কোচ মাঠের মধ্যে ফিলিস্তিনের পতাকা প্রকাশ্যে তুলে ধরেছিল। আর এই কারণেই আর্জেন্টিনা এবং ব্রাজিল তারা দুইজন লোক মিলে ইসরায়েলের পতাকা প্রকাশ্যে তুলে ধরেছে। আর সেই পতাকা বারবার মিশরের লোকেদের দিকে দেখাচ্ছিল। আর মিশরের লোকেরাও কম কিসে, তারাও তখন তাদের দিকে ফিলিস্তিনের পতাকা প্রকাশ্যে তুলে ধরেছিল আর মিডিল ফিঙ্গার দেখিয়েছিল। তারা প্রমাণ করে দিয়েছিল মুসলমানরা কোথাও কখনোই ভয় পায় না, আমেরিকার মাটিতেই তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে এসেছে। আর এই দিকে আমরা বাংলাদেশের মুসলমানরা এদের মতো ইহুদি নাস্তিকদের অন্ধ ভক্ত, তাদের জন্য আমরা পাগলামি করে, তারা খেলায় হেরে গেলে তাদের মতো ইহুদিদের জন্য কান্না করি। এখন আপনারা অনেকেই বলবেন, ভাই আপনারা শুধু এই খেলাটাকে ধর্মের ভিতরে ঢুকাইয়া দেন। না রে ভাই, আমরা এই খেলাকে ধর্মের ভিতরে ঢুকাই না। যদি খেলাটা ধর্মের ভিতরে ঢুকাইতামই তাহলে ফুটবল খেলাটাই তো ভাই ইসলাম ধর্মে হারাম। যেই খেলায় হাঁটুর উপর কাপড় থাকে, পায়ের বল মাথায় লাগে, সেইটা আবার ইসলামে হালাল হয় কিভাবে? খেলাটা আমরা ধর্মের ভিতরে ঢুকাই না। আমরা শুধু আপনাদেরকে বুঝাইতে চাই যে খেলার জায়গায় খেলা, ধর্মের জায়গায় ধর্ম। আপনি খেলা দেখেন, এনজয় করেন, খুব ভালো কথা, কিন্তু ভাই তাদের খেলা দেখে তাদের মতো ইহুদিদের অন্ধ ভক্ত হয়ে যাওয়া, তাদের জন্য পাগলামি করা, তারা খেলায় হারছে তাই বলে আপনি তাদের মতো ইহুদিদের জন্য কান্না করবেন, এটা কেমন কথা ভাই? তাদের খেলা দেখে আপনি তাদের মতো নাস্তিকদেরকে ফলো করবেন, তাদের মতো চুল কাটবেন, তাদের মতো পোশাক পরবেন, তাদের জন্য রাস্তাঘাটে মিছিল দিবেন, তাদেরকে আপনি আইডল বলবেন, এইটা কেমন কথা ভাই? আপনি একজন মুসলমান, আপনি ফলো করবেন রাসূলকে। আপনি একজন মুসলমান, আপনার আইডল ইহুদি নাস্তিক হয় কেমনে? আপনার আইডল তো হবে আলেম উলামারা। একজন মুসলিম হয়ে সামান্য খেলা দেখে আপনি কিভাবে ইহুদি খ্রিস্টানের অন্ধ ভক্ত হয়ে যান? লজ্জা লাগে না আপনার? শাইখ আহমদুল্লাহকে এক যুবক একবার প্রশ্ন করেছিল, হুজুর আমরা তো এই খেলোয়াড়দেরকে শুধু খেলার জন্য ভালোবাসি, তাছাড়া কিছুই না। তখন উনি প্রশ্নের উত্তরে বলেছিলেন, আপনি খেলার জন্য তাদের মতো নাস্তিকদেরকে ভালোবাসেন, আর প্রকৃত মুসলমান আল্লাহর জন্য এদের মতো নাস্তিকদেরকে ঘৃণা করে। তো আপনি একজন মুসলমান খেলার জন্য তাদেরকে ভালোবাসতে পারলেন, তো আপনার কাছে কি খেলার চাইতে আল্লাহ বড় না? তো আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করতে পারেন না? ঘৃণা নাই করলেন, অন্তত তাদের অন্ধ ভক্ত হইয়েন না ভাই। আপনি একজন মুসলমান, এটা ভুলে যায়েন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।